নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে আমার দার্জিলিং ঘোরার সপ্তম দিনের তোমাদের সাথে ভিডিও শেয়ার করা। আমি তো অনেকটা ভালো আছি ঘোরাঘুরি করতে করতে। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। দার্জিলিংয়ের ঘোরাঘুরি আমাদের কিন্তু প্রায় শেষ হতে চলেছে। আজকে আমরা লাস্ট সাইট সিন করতে যাচ্ছি। আর আজকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের স্পেশাল এবং দারুণ একটা পার্ক, যার নাম হচ্ছে রক গার্ডেন। আমাদের হোটেল থেকে প্রায় অনেকটা ডিস্টেন্স আমরা কিন্তু গাড়ি চড়ে চড়ে চলে এসেছিলাম এই রক গার্ডেন দেখার জন্য। রক গার্ডেনের স্পেশালিটি হলো এই ঝর্ণা। তো চলো এই ঝর্ণার সাথে সাথে এই রক গার্ডেনে আর কি কি আছে সেইটা তোমাদের আমার চোখ দিয়ে দেখিয়ে দিই। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম এই রক গার্ডেনের পুরো ভিউটা। এই রক গার্ডেনটা খুবই সুন্দর একটা প্লেস। দার্জিলিং মানেই সুন্দর জায়গা, আর সুন্দর জায়গার মধ্যে এটাও একটা অন্যতম বিউটিফুল প্লেস। তো এই যে দেখো আমার পেছনে কিন্তু খুব সুন্দর ঝর্ণা আছে, আর এই ঝর্ণার এত কাছ থেকে আমি এই প্রথম দেখতে পেলাম, আর সাথে পাপায়ও। আর আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই ঝর্ণাটাকে এনজয় করছিলাম। অনেকটা উপরে তোমরা দেখতে পাচ্ছ ওর বাবা কিন্তু উঠে গেছিলো। আমি ওইখানে যাইনি কারণ আমার পায়ে খুব ব্যথা ছিল, প্রচণ্ড পরিমাণে হাঁটাহাঁটি করছিলাম এই পাহাড় দিয়ে, তাই আমি আর যেতে পারিনি। আমি নিচ থেকে ওদেরকে ভিডিও করছিলাম। ওরা এই রক গার্ডেনের চারিপাশটা কিন্তু খুব সুন্দর করে ঘুরে ঘুরে ওরা দেখে এসেছিলো। আর আমি এদিকে নিচের যতটা সুন্দর ভিউ আছে আমি তোমাদেরকেও দেখিয়ে দিলাম, আর আমি নিজেও আনন্দ উপভোগ করলাম। এই রক গার্ডেনের ভিতরে কিন্তু খুব সুন্দর ড্রেস আপও হয়, যেখানে মাত্র 50 টাকা দিয়ে এখানে ড্রেস পরে তোমরা যতক্ষণ টাইম ভিডিও বানাতে পারো, ফটোও তুলতে পারো। আমি এই ড্রেসগুলো পরিনি কারণ আমার বেশি ভালো লাগে না। তো তারপরে এই রক গার্ডেন থেকে আমরা একটু ভিডিও টিডিও করে বেরিয়ে পড়লাম আজকে টয় ট্রেনে চড়বো বলে। তো চলে এলাম আমরা গাড়ি করে টয় ট্রেন স্টেশনে। হ্যাঁ, কারণ আমার সাথে দুটো যে বাচ্চা ছিল, দ্রোণ আর পাপাই, ওরা টয় ট্রেন ওঠার জন্য আমাদেরকে পাগল করে দিয়েছে। তাই আমরা চলে এলাম টয় ট্রেনের স্টেশনে। আর এই স্টেশনটা ছিল দার্জিলিং টয় ট্রেন স্টেশন, ঠিক আছে। তো চলে এলো টয় ট্রেন, আর টয় ট্রেনকে শুরু করলাম ভিডিও। এতদিন শুধু নামই শুনতাম যে টয় ট্রেন টয় ট্রেন, আর আজকে নিজে থেকে দেখলাম, খুব ভালো লাগলো টয় ট্রেন দেখে। তো তোমাদেরকেও দেখাবো সব কিছু। চলো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আমার সাথে থাকো। তো আমরা চলে এসেছি দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশনে। আর স্টেশনে এসে জানতে পারলাম ট্রেন নাকি প্রায় 45 থেকে 50 মিনিট লেট আছে। যেহেতু ট্রেনটা লেট ছিল, তাই আমি খুব সুন্দর করে কিন্তু স্টেশনের চারিপাশটা খুব সুন্দরভাবে ভিডিও করতে পেরেছি। আর আমরা সকাল থেকে বেরিয়ে অনেকটা টাইমই ঘোরাঘুরি করলাম, কিন্তু এর মধ্যে আমাদের কিছুই খাওয়া দাওয়া হয়নি। তো যেহেতু ট্রেন লেট, সেই কারণে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়ার জন্য সবাই আমরা বসে আছি যে কখন খাবার আসবে, আর সেই খাবারটা আমরা ভিউ দেখতে দেখতে খাবো। সেটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলা যায়, কারণ এরকম ভিউ দেখতে দেখতে খাওয়া কিন্তু খুবই মজা লাগে জিনিসটা। তো তো কিছু টাইম ওয়েট করার পর চলে এলো আমাদের টিফিনটা, আর আমরা খেলাম সবজির প্যাটিস, যেটা খুবই ইয়ামি ছিল, আর নিয়েছিলাম ডোনাট। এই ডোনাটটা আমি আমার লাইফে প্রথম খেয়েছি। পাপাই এই ডোনাটটা পেয়ে খুবই খুশি ছিল, সাথে দ্রোণও। তো আমরা টিফিনটা খেতে খেতেই কিন্তু এদিকে চলে এলো আমাদের টয় ট্রেন, আর আমরা ফাইনালি চড়লাম টয় ট্রেন। আর সবাই খুব এক্সাইটেড এই ট্রেনে চড়ার জন্য। আর তোমাদের সবাইকে বলে দিই এই ট্রেনের টিকিটের প্রাইসটা কত। আমাদের ট্রেনের টিকিটটা ছিল পার হেড 1000 রুপিস। আমার কাছে 1000 টাকা করে পার হেড যদি হয় তাহলে মনে হয় যে একটু বেশি। তোমাদের মতামত কি অবশ্যই জানিও। তো ফাইনালি চড়ে উঠলাম আমরা টয় ট্রেনে, আর এখন টয় ট্রেনের মজা নিতে নিতে
চলে যাচ্ছি নতুন কোনো ডেস্টিনেশনে। এই ট্রেনে উঠতে জানতে পারলাম এই ট্রেন নাকি দার্জিলিংয়ের খুব সুন্দর একটা পার্কে দাঁড়ায়, আর সেই পার্কটার নাম হলো বাতাসি আলু। তো আমরা চলে এসেছিলাম টয় ট্রেন চড়তে চড়তে বাতাসি আলুতে। আর এখানে এসে দেখি খুব সুন্দর ভিউ আর খুব সুন্দর একটা মার্কেট, ঠিক আছে। সেটা একদম টয় ট্রেনের রাস্তা ঘেঁষে ঘেঁষে পুরো রাস্তাটা কিন্তু পুরো রাস্তাটা ঘিরেই এই শপগুলো বসেছে, যেটা খুবই সুন্দর। আর সাথে ছিল এই পার্কের পুরো দৃশ্যটা, পুরো প্রাকৃতিক দৃশ্য, সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা পার্ক। তো ফাইনালি যেহেতু এখানে খুব সুন্দর শীতের জিনিস ছিল, মানে শীতের পোশাক আশাক ছিল, তাই আমরা সবাই মিলে কিন্তু এখান থেকে কিছুটা পরিমাণে শপিং করে নিয়েছিলাম, যেখানে প্রাইসও অ্যাভেলেবেল রেঞ্জের মধ্যে ছিল। তাই আমরা শপিং টপিং করে এদিকে পাপাই বায়না করছিল যে এই যে দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘার পাহাড় দেখবে বলে। তো চলে এলাম আবার দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখে আবার টয় ট্রেনে চড়ে সোজা আমাদের মল রোডের হোটেলের সামনে। আর এখানে এসে দেখতে পেলাম খুব সুন্দর একটা মোমো স্টল, আর এখানে এসে নিয়ে নিলাম ভেজ মোমো, যেটার দাম ছিল 100 রুপিস। আর এই ভেজ মোমো আমাদের ত্রিপুরাতে 40 থেকে 50 টাকার মধ্যে খুব সুন্দরভাবে পাওয়া যায়। তো কী আর করা যাবে, যেহেতু আমরা ঘুরতে এসেছি আর এখানকার রেঞ্জ মতোই খাবার খেতে হবে যদি যারা খেতে চায়। তো তাই আমরা নিয়ে নিলাম মোমো, আর মোমো নিয়ে দুজন মিলে একটা প্লেট শেয়ার করে খেয়ে নিলাম। ভেজ মোমোটা ভালোই ছিল, কিছু টেস্টিও ছিল। তো চলো, কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো কালকে তোমাদের সাথে শেয়ার করব ফিরে যাওয়ার ভিডিও। তো আজকের জন্য এখানেই টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ভিডিও দেখার জন্য একটু ওয়েট করো।